নেত্রকোনার পাহাড়ি সীমান্তবর্তী ও হাওর বিস্তৃত উপজেলা কলমাকান্দা প্রতি বছরই পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে এ অঞ্চল। নদী তীরবর্তী মনতলা গ্রামের বাসিন্দা জ্যোৎস্না বেগম। ঢলের জলে ডুবেছে বসতভিটা, কিছুটা কমলেও বাড়ির চারপাশে এখনো পানি। অর্থের অভাবে বসতভিটা উঁচু করতে না পারায় গেল 3 বছর বানবাসী হতে হয়েছে তাদের। জানান প্রতিবার আশায় বসে থাকলেও কখনো পাননি ত্রাণ সহায়তা। বড় পানি ঢুকিয়ে যায়, মাল চাহিদা ক্ষতিগ্রস্ত, চুলা ফাতির নাই, রান্না খাওয়া নাই, আমরা খুব কষ্টে জীবন যাইতেছে। জ্যোৎস্না বেগমের মতো উপজেলা সদরের নয়াপাড়া শ্মশানঘাট এলাকা দ্বিতীয়বার ডুবেছে ঢলের পানিতে। বাড়িতে পানি ঢুকে বন্ধ রান্নাসহ দৈনন্দিন কাজ, সাথে বেড়েছে খরচের পাল্লা। 3 বছর ধরে আমরা বাড়িতে থাকতারি না, গদ্দর বান্ধিয়া এই যে বাবা হানিয়া টান মারে লুয়ে থাকা ইন্দা ভাঙ্গিয়া খুব ক্ষতিগ্রস্ত হইতেছে। আমরা পাহাড়ি ঢল হয়, আমাদের বন্যা ঘর বাড়ি ভাঙ্গা দিতেছে গা, আপনার জাম মুড়ি এনে দেওয়ান লাগে একটু হরে আর আপনার ঘর বাড়ি থাকতে পারি না। গরু বাছুর ছাগল অনেক কিছুই বাসায় এনেছে গা, বুঝছেন, কিন্তু মানুষটি কোনো ক্রমে স্কুল ঘরে দালানে সাজে সুজে উঠে গিয়ে বাজারে আশ্রয় নিছে। জুনের শেষ সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাতের সাথে পাহাড়ি ঢলে তলিয়েছে মনতলা ইসুফপুর সড়কসহ উপজেলার বরখাপন খারনই সহ 8টি ইউনিয়নের অন্তত 59টি গ্রাম। বৃষ্টি হলে উজানের পাহাড়ি ঢলে প্লাবিত হয় নদী তীরবর্তী এই গ্রামগুলো। গত 3 বছরে উজানের ঢলে মৎস্য কৃষিসহ ক্ষয়ক্ষতির পরিমাণ শত কোটি টাকার উপরে। তবুও জলে ভাসা পদ্মের মতোই চলছে এখানকার জীবন জীবিকা। এই অঞ্চলের বিভিন্ন ঝর্ণাছড়া ও নদ নদীর পানি উবদাখালী নদী হয়ে মিলিত হয় সুনামগঞ্জের হাওরে। তবে গেল কয়েক বছরের মেঘালয়ের ভারী বর্ষণে এই পানি নামতে দেরি হওয়ায় সৃষ্টি হচ্ছে বন্যা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন খনন না হওয়ায় এই অঞ্চলের খরস্রোতা নদী এখন নীরব শান্ত। রান্না বাড়া নাই, খাওয়া দাওয়া নাই, একটা রুমের মধ্যে না হারিয়া খালি আমরা আছি মাত্র, বাচ্চা কাচ্চা লইয়া। আমরা তাহা না তাহা তো বাবা সমান কথাই। আমাদের স্বামীর আর কামাই নাই, রোজগার নাই। এই যে অসুখ বিসুখ একজন গর্ভবতী মহিলা আছে ঘরে, কইলে যাই এই যাইতে জলের মধ্যে তো আমরা বাইরে যাইতেও পারি না। গাড়িটা ঠেলা লয়ে বাড়িতে না, আমরা বড় বিপদে আসছি। জলের লেগে তো আমরা বাড়িতে আসতেছি না, বাজার আট করতে পারছি না, যাইতে পারছি না বাজারে হতে। এলাকার রাস্তা ডুবা, উন্নয়নমূলক কোনো কাজ এমপি করে না, মন্ত্রী তো নাই, চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান আছে, অনেক পদে আছে, কিন্তু কোনো কাজকর্ম আমরা করে না। আমাদের এই অঞ্চলে প্রচুর পরিমাণে কালভার্ট বা বিভিন্ন ধরনের পানি নিষ্কাশনের পথ ছিল। এই কালভার্টগুলো ভরে যাওয়ার ফলে এখন আর ওই কালভার্ট দিয়ে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই। সামান্য বৃষ্টি হলে পানি প্রবাহ হচ্ছে না বা পানি যেতে পারছে না। এই পরিত্রাণের একমাত্র উপায় হলো নদী খননগুলো যদি ভালোভাবে করা হয় তাহলে সম্ভব। পাহাড়ি ঢল কিংবা বন্যা, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন প্রান্তিক কৃষকরা, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় ব্যবসা বাণিজ্য। আমরা কিভাবে পরিত্রাণ পাইতে পারি, এই বাঁধগুলি, নদী খনন ইত্যাদি কর্মকাণ্ডগুলি করলে আমি প্লাস আমাদের এলাকাবাসী, ব্যবসায়ী, কৃষক সকলেই একটা স্বস্তি পাব। এই অঞ্চলের মানুষের ক্ষতির হাত থেকে বাঁচাতে নদী খনন সহ 3টি মন্ত্রণালয়ে 12টি সুপারিশ পাঠানোর কথা জানান স্থানীয় সংসদ সদস্য। মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞ এবং যারা বিজ্ঞানী রিসার্চার তাদেরকে নিয়ে আমরা একটা কম্বাইন মিটিং করেছি এবং সেখানে 12টি সুপারিশ প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আশা করি এই সুপারিশের আলোকে পরবর্তী করণীয় কি এটা ফলো আপও নিচ্ছি। কৃষি, মৎস্য, সড়ক ও সেতু বিভাগের হিসাবে গত 2 বছর সহ এবারের বন্যায় সব মিলিয়ে অন্তত 100 কোটি টাকার ক্ষতি হয়েছে, যার বিরূপ প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতে। রিফাদা আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।